ক্লাস রেকর্ডে যাই। আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার, গুগল জিটিএম দিয়ে আমরা পিক্সেল সেটআপ করব। জিটিএম দিয়ে সেটআপটা হলো, জিটিএম হলো একটা মিডিয়েটর, মধ্যস্থতাকারী। হ্যাঁ, সেই আপনার জিটিএম এর যদি আমরা পিকচার দেখি, একটা জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, এই জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারের যে ছবিগুলো আপনারা একটু দেখতে পাচ্ছেন, মোটামুটি আমরা যদি বলি, এটা ডাটা লেয়ারের এক্সাম্পল। এখন বোঝানো যাচ্ছে না। এইটা পুরো, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারের যেই ব্যাখ্যাটা আছে, আপনারা এই ছবিটা দেখলে অনেকটা বুঝতে পারবেন। আমাদের আগের যে ক্লাসটা করছিলাম, ওইটা কি বাসায় প্র্যাকটিস করছেন কেউ? হ্যাঁ, পারছেন? পিক্সেল পারছেন? ওইটার উপরে প্র্যাকটিস করছেন নাকি নতুন করে তৈরি করছেন? হ্যাঁ, আসে না? কি দেখেন, এই গুগল জিটিএম এর যে পিকচারটা, আমি তো একটু মুখে বুঝাইলাম, আমি একটু এখানে বুঝেন। এখানে হলো আমাদের এই ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে যে থ্রুতে আসুক, এমনিতে আসুক, মোবাইল ফোনে মেসেজ দিয়ে আসুক, অথবা আপনি একটা পডকাস্টে বললেন যে আমি টুলস নিয়ে কাজ করি বা প্লে টুল নিয়ে কাজ করি, বাচ্চাদেরকে খেলনা নিয়ে কাজ করি, আমার ওয়েবসাইট এটা abcd.com, এইভাবে নাম বলে দিলেন। এই নামটা অডিয়েন্স শুনলো, শোনার পর সে গুগলে সার্চ দিয়ে ঢুকলো, ঢুকতে পারে না? যেভাবেই ঢুকুক না কেন, যেভাবে ঢুকুক, সেইটা হলো আপনার ওয়েবসাইটে সে গেছে। ওয়েবসাইটে যাওয়ার পরে এই খবরটা জিটিএম এ আমরা রাখবো। ওকে, জিটিএম এর মাধ্যমে শুধু যে ফেসবুকে দিতে পারবেন তা না, ফেসবুকেও দিতে পারবেন, গুগল অ্যানালিটিক্সে দিতে পারবেন, গুগল অ্যাডস এ দিতে পারবেন, গুগল অ্যাডস রিমার্কেটিং এ দিতে পারবেন, ফেসবুক পিক্সেল এ দিতে পারবেন, লিঙ্কডইন এ দিতে পারবেন, পিন্টারেস্ট এ দিতে পারবেন, যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। হ্যাঁ, আর ওইটা যেটা আছে শুধু ফেসবুকে থাকবে। হ্যাঁ, আর ভুল সঠিকের মাত্রায় বিবেচনা করলে তুলনামূলক আপনার প্লাগইন ইউজ করে করাটা থেকে জিটিএম ইউজ করে করলে তুলনামূলক সঠিক তথ্য এখানে পাওয়া যাবে। সঠিক তথ্য বলতে কোনটা? যে আসলে যে মানুষটা আসলো তার বয়স 34 কিনা, সে আসলেই এই জিনিস পছন্দ করে কিনা, সে ব্রাউজারে ঢুকছে কিনা, কি বুঝতে পারছেন? এই সঠিক তথ্যগুলো আমরা এখানে পাবো। তো যাই হোক, সেটআপটা জটিল হলেও আমাদের এই ক্লাসটা দেখলে আপনার খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এবং গুগল ট্যাগ ম্যানেজার আপনাদের জিমেইলে লগ ইন করা অবস্থায় আপনার এখানে লিখবেন জিটিএম, জিটিএম লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আমাদের অলে প্রথম ২-৩টা অপশন এখানে চলে আসবে। এটাতে ক্লিক করবেন, প্রথমটাতে ক্লিক করার পরে যদি আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি সাইন ইন ট্যাগ ম্যানেজারে ক্লিক করি, সাইন ইন ট্যাগ ম্যানেজারে চলে যাই। আর অ্যাকাউন্ট করা না থাকলে সাইন ইন ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। অ্যাডভান্স ক্রিয়েটার, এখন দেখেন আমাদের এই যে এখানে আমাদের আগের ব্যাচে যারা কন্টেইনার তৈরি করছে, এটা আমার কাছে পাঠাইছে জিটিএম, আমার জিটিএম আমি সেভ করে রাখছি। এখন এখান থেকে আমি একটা, আপনার ভুলে যান, আপনি যে নিচে যা দেখছেন এগুলো আপনার থাকবে না, ফাঁকা থাকবে। ওকে, আপনার যারা ল্যাপটপ নিয়ে আসছেন তাদেরকে দেখাই দিল। ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট নিউ, এবার নাম দিব কি আমাদের, ধরেন আপনাদের ওনারটা নাম দিলাম কি রং তুলি, না আমাদের রং তুলি। আমি যেভাবে নাম দিচ্ছি রং তুলি হলো আমার, ওনার হলো বিজনেসের নাম। কি নাম? রং তুলি, বানান ঠিক আছে? হ্যাঁ, এ লাস্ট, হ্যাঁ, আরো, আরো এনজি টি ইউ এল আই, না এল আই না এল ওয়াই? এল ওয়াই ভালো হয় না আই ভালো হয়? আই ভালো, হ্যাঁ। আচ্ছা, রং তুলি, রং তুলি ওনার অ্যাকাউন্ট নেম আর কান্ট্রি। এইখানে যে ডাটা স্ট্যান্ডার্ড আমি যেটা একটু আগে যেটা বললাম, এই ডাটা স্ট্যান্ডার্ডে আমাদের এই বাংলাদেশি লিখবেন, যে আমরা বাংলাদেশে কাজ করতেছি। আর কন্টেইনার সেটআপ, কন্টেইনার সেটআপ বলতে এখানে নাম দিবেন যে উনার যে ওয়েবসাইটে, এটা হলো ওনার অ্যাকাউন্ট নেম। আর ওনার ওয়েবসাইটে একটা পণ্যের নাম বলেন তো, কি তৈরি হবে, কি বিক্রি হবে? চুরি চুরি চুরির ইংলিশ, চুরির ইংলিশ কি? হ্যাঁ, ব্যান্ডেজ।
ব্যান্ড হ্যান্ডমেড লিখে হ্যান্ডমেড হ্যান্ডমেড প্রোডাক্ট গুলো আপনি বিক্রি করবেন। আমরা এখানে নাম দিব ওয়েব। এখানে ওয়েব নাম দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের এখানে অ্যাকাউন্ট হয় দুই ধরনের। হ্যাঁ, দুই ধরনের আমাদের প্ল্যাটফর্মই হয় ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, সার্ভার। আমরা দুইটা শিখবো, একটা হলো ওয়েব আর একটা হলো সার্ভার। আমরা যদি এখানে ওয়েব দিলাম এই জন্যই, হ্যান্ডমেড আমরা আপনাদেরকে দুইটা সেটিং দেখাবো, একটা হলো সার্ভার সাইড ট্র্যাকিং আর একটা হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং। আর আপনার প্লাগ ইন দিয়ে যেটা করছেন এখানে মনে আছে পিক্সেল কোডের নিচে একটা এপিআই কপি করছিলেন, জেনারেট এপিআই কোড। ওই জেনারেট এপিআই কোডটা কপি করে দিলেই দুইটাই হয়ে যায়, সার্ভার সাইডও হয় ব্রাউজার সাইডও হয়। ওই কাজটা যেমন আমরা প্লাগইন দিয়ে করছি, এই কাজটা আমরা করব জিটিএম দিয়ে। জিটিএম এখানে যখন কাজ করবেন, কার তো কাজ হলো যে আপনি যখন জেনারেল ব্রাউজারে যা যা ইউজ করেন তাই তাই চলে আসবে, কিন্তু আইফোন যারা ইউজ করে তাদের ডাটা পাওয়া যায় না, ওদের তো হাই সিকিউরিটি। যাদের আপনি এই ব্রাউজারে অ্যাড ব্লক ব্যবহার করে তাদের তো দেখানো যায় না। সে যদি নাই দেখায়, সে যদি আমার অ্যাড নাই দেখে, তাহলে আমি ডাটা কিভাবে পাবো? যার কারণে ব্রাউজার সাইড থেকে একটু উপর লেভেলে গিয়ে সার্ভার সাইডও ট্র্যাকিং করা হয়, যেন সব ধরনের কাস্টমারকে আমি টার্গেট করতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ওয়েবে আমরা ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে কিছু টার্মস আছে, ওই যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার মতন, আপনাদের না পড়েই আমরা টিক দিব। টিক দিয়ে আমরা ইউজ করে ফেলি। আমাদের জিটিএম হয়ে গেছে, আমরা কানেক্ট করা আমরা দেখাচ্ছেন এখন। আমরা এটা পরে কানেক্ট করা শিখব। আমরা খালি জিটিএমটা আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। ওভারভিউ, ট্যাগস, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। এটা আমরা অ্যাকাউন্টটাকে দেখি সবগুলো ব্যাখ্যা আমরা ছোট ছোট করি। টেমপ্লেট হলো আমাদের, টেমপ্লেট কি সেটা আমরা একটু পরে বুঝি। আমরা নিউতে যাই। নিউতে যাওয়ার পরে আমাদের যে ফেসবুকের যে টেমপ্লেট আমরা ইউজ করব, সরি, ট্যাগ টেমপ্লেটসে যাই, সার্চ গ্যালারিতে যাই। সার্চ গ্যালারিতে গিয়ে আমরা এখানে সার্চ দিব এই যে ফেসবুক পিক্সেল। আচ্ছা, ফেসবুক পিক্সেল এখানে সার্চ দিই। যে কোনো একটা দিই আমরা। এটা আপনাদের যদি আপনাদের এখানে সেই ফেসবুক পিক্সেলটা আসছে না, ইম্পোর্ট ট্যাগ টেমপ্লেটে এবার আসতে পারে। এই যে শুধু ফেসবুক পিক্সেল যেটা, এটাও দিতে পারেন। আর আমাদের লাস্টের যে অপশনটা ফেসবুক পিক্সেল লেখা, এটাই দিবেন। ফেসবুক পিক্সেল এটা আমি পরে আবার দেখাবো যে কিভাবে এটা আমরা অ্যাড করতে হয়। ওয়ার্ক স্পেস শুধুমাত্র আমি এটা বোঝানোর জন্য আমি এটা দিলাম। ফেসবুক পিক্সেল একটা টেমপ্লেট। এই টেমপ্লেট বলতে যেমন আমাদের ওয়েবসাইটে টেমপ্লেট থাকে না, আমাদের যেমন উনি যে ডিজাইন করছে, ডিজাইন করার আগে যেটা দেখে ডিজাইন করতে হয় ওইটা হলো টেমপ্লেট। আপনার খালি এতটুকু বুঝে থাকে। এরপরে ফোল্ডার। ফোল্ডার হলো আমরা এই ট্যাগ ম্যানেজারে যা কাজ করব সব ফোল্ডারে জমা থাকবে, আপনাকে সেভ করতে হবে না, অটোমেটিক এখানে জমা থাকবে। এবার ভেরিয়েবল, ট্যাগস, ট্রিগার। ভেরিয়েবল, ট্যাগস, ট্রিগার বোঝানোর জন্য আমরা একটা যদি এক্সাম্পল দিই, সেটা হলো ধরেন আপনাদের এই যে কি আপনার মেয়েদের যে গলার হার থাকে না, ওটার ইংলিশ নাম কি? NECALE ডবল। এই যে নেকলেসের আমি একটা ভিডিও দেখাচ্ছি শুধু ট্যাক্স ট্রিগার বোঝানোর জন্য। আসলে নেকলেসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ধরেন আমি যদি এইটাই বোঝাই, যেমন এইটার আপনার এইখানটা একটা হুক আছে না, এই যে আপনার এইখানটায় যেটা হুক থাকে না, এই হুকটাতে ধরেন এখানে গিয়ে এবার চলে আসেন। ভেরিয়েবল, ট্যাক্স, ট্রিগার কাকে বলে? ভেরিয়েবল বলতে একটা স্বর্ণের চেন তৈরি করার সময় যে ছোট ছোট করে আমরা এই যে আপনাদের এখানে ছোট ছোট করে আমরা এই যে জিনিসগুলো তৈরি করার আগে তাহলে এগুলো তৈরি করি।
এখানে করে আপনার ট্যাগ, আর এটা হলো ট্রিগার। ধরেন একটা হুক দিয়ে দিল, এই হুকটা হলো ট্রিগার। এই হুকটা যখন এখানে দিয়ে দেয় তখন এটা সম্পূর্ণ হয়, তাই না? তাহলে এইখানে একটা ট্যাগ, কমপ্লিট করতে গেলে আপনি ট্রিগার এবং ভেরিয়েবলের দরকার আছে। ভেরিয়েবল মনে রাখবেন, ছোট ছোট জিনিসগুলো ভেরিয়েবল। ভেরিয়েবল এখন একটু কঠিন লাগতে পারে, আমি একটু পরে বুঝিয়ে বলছি। জাস্ট সেম ট্যাগ ট্রিগার ভেরিয়েবলের কাজ শেষ। এখন হলো অ্যাকাউন্ট হলো আমাদের শেয়ারিং। এখন হলো শেয়ারিং। অ্যাকাউন্ট শেয়ারিং বলতে আপনারা এটা তৈরি করার পরে এই অ্যাডমিনে যাবেন, হ্যাঁ, অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পরে একটু সময় নেবে, দুইবার ক্লিক, এটা দুইবার ক্লিক হয়েছে। ইউজার ম্যানেজমেন্ট আসার পরে প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পরে অ্যাড ইউজারে ক্লিক করবেন। অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখানে আমাদের মেইলটা দিবেন, আমি মেইলটা দিয়ে দিচ্ছি। এই মেইলটা দিবেন। এই মেইলটা দেওয়ার পরে এখানে টিক দিবেন অ্যাডমিনিস্ট্রেটর। এটা টিক দেওয়ার পরে আমাকে এটা ইনভাইট করবেন। ক্লিয়ার? এইটা হবে আপনাদের কাজ। তার মানে আজকে আমরা যতটুকু শিখবো, শিখলাম, সেটা হলো শুধুমাত্র জাস্ট জিটিএম তৈরি করা, জিটিএম এর মধ্যে কি আছে এটা দেয়া। আমি যদি আজকে ওই যে আপনার এটা দেখাইতে চাচ্ছিলাম না, টেমপ্লেটটা আমি সেট আপ করে ফেলছি। এর পরের দিন যেটা তৈরি করব, কিছু ভেরিয়েবল তৈরি করব, কিছু ট্রিগার তৈরি করব, কিছু ট্যাগ তৈরি করব। করার পরে আমরা এখানে প্রিভিউ সাবমিট করে আমরা চেক দিব যে আসলে এটা তৈরি হয়েছে কিনা, কিভাবে কাজ করে ওয়েবসাইটের সাথে। এখন আপনাদের কাজের সুবিধার্থে যেটা আমাদের প্রয়োজন পড়বে, যে আমি এখানে ভিডিওটা পুশ করি। থ্যাংক ইউ। জিটিএম এ আমি বলি আবার কিছুই না। জিটিএম এ আপনি অ্যাকাউন্ট করবেন। জিটিএম এ অ্যাকাউন্ট করে আমার সাথে খালি এই অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে গিয়ে যে ইউজার ম্যানেজমেন্ট দুইটা আছে কিন্তু, একটা হলো কন্টেইনার, একটা অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস শেয়ার করবেন, এইটার অ্যাক্সেস, এটা না। বুঝতে পারছেন? এটা হলো ছোট, মানে ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন তখন এটা শেয়ার করবেন, এটা না। এটা করলে আপনি সব ডিলিট করে দিতে পারেন, মানে এটা সুপ্রিম পাওয়ার, এটা কম পাওয়ার। ঠিক আছে? এটা দিবেন। এটা দিলে আপনার অ্যাড ম্যানেজারে বা আপনার জিটিএম এ আমি কাজ করে দেখাবো যে এইভাবে কাজ করে। ওকে? এটা শুধু এতটুকু হোমওয়ার্ক করবেন।